দেখো বন্ধুরা, এখানে ছেলের জন্য একটু ম্যাগি করে নিয়েছি। চলো ছেলেকে খেতে দিয়ে দিই। আর এখানে একটু স্যালাক্স গুলো রেখেছি পাখির জন্য। চলো। দেখো বন্ধুরা, এখানে বাজার থেকে বর নিয়ে এসছে ওআরএস, তাই জন্য ছেলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। বুঝলে তো বন্ধুরা, বর বাজারে গিয়েছিল, এগুলো নিয়ে এসছে। আর এই যে ইলেকট্রিকের যেগুলো দেখালাম, ওগুলো হচ্ছে আমাদের পাখিকে দেবে জলে গুলে। বুঝলে তো বন্ধুরা, এই দেখো বর এখানে বসে বসে জলের ওষুধ গুলছে পাখিকে দেওয়ার জন্য। চলো তাহলে কাজগুলো দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি। এটা হচ্ছে পাখির জন্য, অতিরিক্ত গরমের জন্য জলে মিশিয়ে এটা দেয়া হচ্ছে। ঠিক আছে, চলো কাজটা করে নিক, তারপরে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইল। সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা। ঠিক আছে, চলো বন্ধুরা, তাহলে বেডটাকে ক্লিন করে নিই। চলো, ছেলে সেই গেছে পুকুর ধারে মাছ ধরতে, বারণ করছে। আরে ছেলেকে স্কুলে দিয়ে আসিনি। বুঝলে তো বন্ধুরা, গরমের জন্য ভালো লাগছে না, ঘরে বসে পড়েছি বিছানার মধ্যে। এখনও সকাল 9টা বাজে, বিছানাটাকে এখনও ক্লিন করা হয়নি। চলো বেডটাকে গুছিয়ে নিই। এই দেখো বেডটার অবস্থা দেখো, বিস্কিটের কৌটো, এদিকে জলের বোতল, সব কিছু পড়ে আছে। চলো গুছিয়ে নিই বেডটাকে। আর বর সকালে চলে গিয়েছিল বাজারে, বাজার থেকে চলে এসে কী কী বাজার এনেছে না এনেছে, চলো তোমাদের সবটাই শেয়ার করবো। সঙ্গে থেকো, সারাদিন ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে স্কিপ করবে না। বুঝলে তো বন্ধুরা, চলো চলো বন্ধুরা, তাহলে বেডটাকে ক্লিন করে নিই। চলো, ছেলে সেই গেছে পুকুর ধারে মাছ ধরতে, বারণ করছে। আরে ছেলেকে স্কুলে দিয়ে আসিনি। বুঝলে তো বন্ধুরা, গরমের জন্য ভালো লাগছে না, ঘরে বসে পড়েছি বিছানার মধ্যে। এখনও সকাল 9টা বাজে, বিছানাটাকে এখনও ক্লিন করা হয়নি। চলো বেডটাকে গুছিয়ে নিই। এই দেখো বেডটার অবস্থা দেখো, বিস্কিটের কৌটো, এদিকে জলের বোতল, সব কিছু পড়ে আছে। চলো গুছিয়ে নিই বেডটাকে। আর বর সকালে চলে গিয়েছিল বাজারে, বাজার থেকে চলে এসে কী কী বাজার এনেছে না এনেছে, চলো তোমাদের সবটাই শেয়ার করব। সঙ্গে থেকো, সারাদিন ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগে, ভিডিওটাকে স্কিপ করবে না। বুঝলে তো বন্ধুরা, চলো। দেখো বন্ধুরা, এখানে কিন্তু বিছানাটা আমি কিন্তু একদম টান টান করে ক্লিন করে নিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি। বুঝলে তো বন্ধুরা, আর আমার এই বেডশিটটা কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু জানিও, তোমরা একটু কমেন্ট করো। চলো বিছানাটাকে ঝটাঝট করে গুছিয়ে নিই, তারপরে যাব হচ্ছে রান্নাঘরে। রান্নাঘরে তো রান্নার কাজকর্মগুলো তো রয়েইছে, বলো। মেয়েদের রান্নাঘরে তো সারাক্ষণ কাজকর্মগুলোই করতে করতে অর্ধেক দিন কেটে যায়, বলো। চলো তাহলে কাজগুলো করতে থাকি, তোমরা দেখতে থাকো। সব মেয়েদেরই, বুঝলে তো বন্ধুরা, রান্নাঘরে কিন্তু অনেকটা সময় চলে যায়। দেখো বন্ধুরা, আমার বিছানাটা একদম গোছানো কমপ্লিট হয়ে গেছে। চলো এবার রান্নাঘরে যাই, বর কি বাজার এনেছে তোমাদের একবার দেখিয়ে দিই। দু রকম তেল এনেছে, সর্ষের তেল আর সাদা তেল এনেছে, শসা, পটল আর লেবু। আজকে এই বাজার আমি মাছ ফাছ আনতে বারণ করেছি। বুঝলে তো বন্ধুরা, আজ ডাল রান্না করবো। তাহলে চলো গ্যাসে ভাতটা বসিয়ে। দেখো বন্ধুরা, ফ্রিজে তো একটা বেগুন পড়েছিল, বেগুনটা পড়ে পড়ে শুকনো হচ্ছিল, তাই ভাবলাম বেগুনটা পাতলা পাতলা করে কেটে, যেহেতু ডাল হচ্ছে, ডালের সঙ্গে বেগুনটা খুব ভালোই লাগবে, তাই জন্য বলি বেগুনটা কেটে আর বেসন একটু ঘরে তো অনেক দিন ধরে ছিল, সেটাই গুলে একটু কটা বেগুনি করে নিচ্ছি ডালের সঙ্গে। এদিকে বেগুনগুলো কাটা আছে এখানে, আর 3 পিস রয়েছে। 3 পিস করলেই বেগুনি মানে কমপ্লিট। এদিকে বেসনটা গোলা রয়েছে, এদিকে দেখো ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়ি আমি উপর দিয়ে দিয়েছি। দেখো রান্না চলছে, গরমে ঘেমে স্নান হয়ে গেছি বন্ধুরা। দেখো বন্ধুরা, এখানে ডালটা আমার হয়ে এসছে, এবার নামিয়ে নেবো। ডালটা লাস্টে দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে এবার ফুটে গেলে নামিয়ে নেবো। আর এদিকে তো বেগুনি ভাজছিলাম, বেগুনি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো বেগুনিগুলো আমার হয়েও গেছে সবটা, যে কটা করেছিলাম সবটাই হয়ে গেছে ভাজা। নামিয়ে নিয়েছি, দেখতে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও। আর এদিকে ডালটা হয়ে গেলে রান্না আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। চলো রান্নাটা একদম হয়ে গেলে সব কিছু তোমাদের দেখি। ছেলের ভাব দেখো, সকাল থেকে মাছ আর ছিপ নিয়ে পাগল হয়ে গেছে আমার ছেলে। গরমে বলছে স্নান করে ঘরে থাকতে, স্কুলে যায়নি বন্ধুরা, শুধু দুষ্টুমি করছে রোদের মধ্যে, গরমের মধ্যে। দেখো বন্ধুরা, আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদের একবার দেখিয়ে দিই আজকের কী কী রান্নাবান্না করেছি। প্রথমেই দেখো হাঁড়িতে রয়েছে গরম গরম ভাত, পুরো ধোঁয়া উঠছে বন্ধুরা। আর ভাতে দেওয়া রয়েছে আলু সেদ্ধ দেওয়া রয়েছে। এখানে হচ্ছে বেগুনি, গরম গরম বেগুনি করেছি, পটল ভাজা করেছি, হচ্ছে আলু ভাজা, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা। আর এদিকে হয়েছে ডাল, ডালটা দেখে একদম ধোঁয়া উঠছে বন্ধুরা।
আর সঙ্গে তো রয়েছে লেবু রয়েছে, কাঁচা পেঁয়াজ রয়েছে, শসা রয়েছে, ওগুলো একদম দুপুরে লাঞ্চের সময় দেখাবো। ঠিক আছে, চলো তাহলে আজকের এই ছিল রান্নাবান্না। দেখো বন্ধুরা, এখানে রান্নাবান্না তো সব কিছু তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের তো দেখিয়ে দিলাম আজকের কী কী রান্নাবান্না করেছি না করেছি। তারপরে দেখো ডাইনিং টেবিলটাকে একটু ক্লিন করে নিচ্ছি, ওপরটা একটু ধুলো ধুলো হয়েছিল, তার জন্য একটু ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরেই। রান্নাঘরে যেহেতু রান্নাবান্না হয়েছে, একটু ওভেনটাকে একটু ক্লিন করে নিচ্ছি, তেল ছিটে ভাব হয়ে গেছে, তার জন্য চলো ওভেনটা ভালো করে আমি নিট অ্যান্ড ক্লিন করে নিয়ে তারপর তোমাদের সাথে পরে আসছি। রান্নাবান্নার পরে বুঝলে তো বন্ধুরা, ওভেনটা ভালো করে গ্যাস ট্যাস ভালো করে না ক্লিন করলে ভালোও লাগে না, তাই না? কেমন তেল ছিটে ভাবটা হয়ে থাকে। চলো তাহলে এই কাজটা আমি করতে থাকি। তারপরে রান্না বান্না তো হয়ে গেছে, ছেলে স্নান করেও নিয়েছে, ছেলেকে দেবো ভাত বেড়ে খেতে দেবো। বরটা এখনো বাড়িতে আসেনি যেহেতু, চলো ছেলেকে খেতে দিয়ে দেবো, দিয়ে তারপর আমি আমার কাজগুলো করতে থাকবো। তারপরে আমি স্নান টান করে স্নান পুজো করে তারপর আমি একটু দুপুরে খাওয়া দাওয়া করবো। দেখো বন্ধুরা, ওদিকে তো রান্নাঘরটা রান্না বান্না করেছি, সব কিছু ওদিকে ক্লিন করে নিয়ে চলে এসেছি রুমটাকে ঝাড় দিতে। যেহেতু সকালবেলা ঝাড় দেওয়া হয়নি, তাই জন্য রুমটাকে ঝাড় দিয়ে ক্লিন করে নিয়ে তারপরে ঘরটা মুছে নিই, তারপরে যাবো স্নান। একদম দুপুরবেলা সেই ঘর ঝাড় দিচ্ছিলাম, সেই পর্যন্তই দেখিয়েছিলাম। তারপর ফোনে চার্জ ছিল না বলে আমরা কিছু শ্যুট করতে পারিনি। সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি, বড়োর সঙ্গে একটু বেরোবো বলে বেরিয়েছিলাম, একটুখানি দেখিয়েছিলাম। ঠিক আছে চলো, তখন বেরোনোর সময় জাস্ট একটুখানি ক্যামেরাটা অন করে বেরিয়ে গেছি, রাস্তায় কিছু শ্যুট করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, বুঝলে তো বন্ধুরা। এইমাত্র বাড়ি চলে এসেছি, চলো কী কী বাজার করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করো। ঠিক আছে চলো, আমাদের নামিয়ে দিয়ে বর ফের একটু গেছে কোথায়, কী দরকার আছে বললো, এক্ষুনি আসছি। আর রাতের ডিনারে আসার পথে বিরিয়ানি কিনে এনেছি বন্ধুরা, বুঝলে তো, বিরিয়ানি খাওয়াবে আজকে। চলো আনবো বলে রাখো, এখন রাখো। দেখো বন্ধুরা, কালকে যেহেতু বাপের বাড়ি যাবো জামাই ষষ্ঠী, তাই এই দেখো একটা 2 লিটারের কোল্ড ড্রিঙ্কস নিয়েছি, এখানে 1 কেজি মিষ্টি দই আর এই রসগোল্লা নিয়েছি, বুঝলে তো। এই হচ্ছে খাবার দাবার। আর বিরিয়ানিটা আজকে আমি এখানে বিরিয়ানি খাচ্ছি। তো বিরিয়ানিটা মাংসটা এতটাই নরম যে আমি হাত দিতেই একদম খসে খসে পড়ে যাচ্ছে, আর আলুটা এত বড়, একদম সফট বন্ধুরা। আর এখানে একটা স্যালাড আছে, তো আমি একটু টেস্ট করে দেখছি ফার্স্ট বাইট বন্ধুরা। চলো 3 2 1। দারুণ। চলো তাহলে ছেলে খেয়ে নিক, রাতে ডিনার করে নিক, ওর খিদে পেয়ে গেছে। আমাদের এখানকার বিরিয়ানি দারুণ টেস্টি হয়। বন্ধুরা, ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম কিছু জিনিস, আজকে দিয়ে গেছে। ঠিক আছে চলো এগুলো আনবক্সিং করা যাক, কী কী আছে। কী কী ড্রেস অর্ডার করেছিলাম আমার নিজের জন্য। ঠিক আছে চলো আনবক্সিং করা যাক। প্রথমে এইটা খুলছি বন্ধুরা, ঠিক আছে চলো। তো পাখাটা একটু চালানো বাপি। এগুলো সব ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম আমি নিজের জন্য। কেমন হয়েছে অবশ্যই আমাকে এটা জানিও। ঠিক আছে, হাত এই ধার দিয়েও একটু ডিজাইন রয়েছে, আর এই লেস দিয়েও ডিজাইন রয়েছে, একদম সিম্পলের মধ্যে। দেখো কেমন এই একটা ড্রেস, কেমন হয়েছে ড্রেসগুলো আমাকে অবশ্যই জানিও। এটা বর দিয়েছে, বর সবকটাই পয়সা দিয়েছে, ও সবকটাই কিনে দিয়েছে আমাকে। এটা সামনে দিয়ে আবার এরকম একটা ডিজাইন আছে, সামনে দিয়ে এরকম বোতাম দেওয়া, সামনেটা একটু কাজ রয়েছে সিম্পলের মধ্যে, এই ধার দিয়ে একটু কাজ রয়েছে, আর হাত আর লেসে একটু কাজ রয়েছে, বুঝলে তো। কেমন হয়েছে অবশ্যই জানিও আমাকে তোমরা। এর সঙ্গে প্যান্ট রয়েছে, এই দেখো প্যান্টটা দেখো, কাজটা দেখো,
আমার কিন্তু ড্রেসটা খুব পছন্দ হয়েছে কিন্তু, বুঝলে তো বন্ধুরা? কেমন হয়েছে কিন্তু আমাকে অবশ্যই জানিও, হ্যাঁ? আর এই ওড়না, এটা কালকেরে পরবো, পরে তোমাদের তো অবশ্যই দেখাবো কেমন লাগছে আমাকে বলো। এটা একটা গেল। আর এই দেখো, সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম, 4টে বোতল কিনেছি, সব ছেলের পছন্দ এগুলো। কেমন হয়েছে অবশ্যই জানিও আমাকে। 4টে জলের বোতল নিয়েছি, ঠিক আছে? কেমন হয়েছে জানিও। একটা শাড়ি নিয়েছি কটন জামদানি শাশুড়ি মায়ের জন্য, ঠিক আছে? আর খুললাম না, ঠিক আছে? ভাঁজ ঘেঁটে যাবে। এই একটা, একটা লুঙ্গি আর একটা স্যান্ডো গেঞ্জি আমার বাবার জন্য। আর ষষ্ঠীর গিফট মায়ের জন্য, জামাই তার শাশুড়ি মায়ের জন্য গিফট কিনেছে। চলো দেখাই তোমাদের একবার। এবছর ষষ্ঠীতে মায়ের জন্য শাড়ি ফাড়ি কিছু নিইনি, কেমন হয়েছে অবশ্যই জানিও। পলা আংটি মায়ের জন্য নিয়েছি। মায়ের জন্য এটা নিয়েছি, বুঝলে তো? এটা ষষ্ঠীর গিফট, শাশুড়ি মায়ের জন্য তার জামাই কিনেছে, মানে আমার মায়ের জন্য। আর এটা আমার নিজের জন্য নিয়েছি, টার্সেলের। আমার পেন্ডেন্টটা পরতে পারছিলাম না, টার্সেলের রংটা কেমন বাজে হয়ে গেছিলো, তার জন্য একটা টার্সেলের এই একটা নিয়েছি। আর পেন্ডেন্টটা চলো তোমাদের দেখায়। চলো এটা লাগাই, লাগিয়ে তোমাদের দেখাই একবার। ইলেকট্রিকটা আবার বাড়লো। এই হচ্ছে, এটা একদম পরতে পারছিলাম না। এই যে এইটা যেটা দেখতে পাচ্ছ, আগেরটা রংটা খুব বাজে হয়ে গেছিলো, তাই আজকে এটা নিলাম। এটা আগের বছর বিবাহবার্ষিকীতে বর গিফট করেছিল। এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন হয়েছে একটু বলো আমাকে। চলো, আজকের এই ছিল কেনাকাটি। আর অনলাইন ফ্লিপকার্ট থেকে যে পার্সেল, যে ড্রেস দুটো বন্ধুরা নিয়েছি, কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? চলো, আজকের এই হচ্ছে কেনাকাটি। কেমন হয়েছে আজকে জিনিসপত্রগুলো আমাকে অবশ্যই একটু তোমরা কমেন্ট করো, ঠিক আছে? চলো এবার রাত্রে খাওয়া দাওয়া করবো, করে আবার ভিডিও এডিটের কিছু কাজ রয়েছে, কারণ আগের দিনের ভিডিওটা এখন আমি পোস্ট করতে পারিনি, ফোনে আমার একটু প্রবলেম হচ্ছিলো বলে। চলো, একটা একটা করে ভিডিওগুলো আমাকে এডিট করতে হবে, এডিট করে আবার পোস্ট করতে হবে। চলো তাহলে সবাই আমরা এবার খাওয়া দাওয়া করে নেবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক বন্ধুরা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং পুরোটা দেখবে। চলো, সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আছে একটা নতুন ভিডিও নিও। কাল যাচ্ছি ষষ্ঠীতে বাপের বাড়ি, আর এই ড্রেসটা পরবো, কেমন লাগছে তোমাদের তো দেখাবো, আমাকে অবশ্যই জানিও, ঠিক আছে? চলো, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার করে দেবো বন্ধুরা। শুভরাত্রি বন্ধুরা, টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।